নমস্কার, আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হলদিবাড়ি শহরের পুরনো হাসপাতালের মাঠে। জাগো নারী জাগো বনী শিকার তরফে আজ বিভিন্ন কর্মসূচি চলছে। এই মুহূর্তে চলছে অঙ্কন প্রতিযোগিতা। সরাসরি সেই ছবি আমরা হলদিবাড়ি টাইমসের পর্দায় আপনাদের সামনে তুলে ধরছি। বললাম যে আজকে এখানে কিসের অনুষ্ঠান চলছে? আজকে আমাদের এখানে জাগো নারী জাগো বনী শিখার যে মঞ্চ তৈরি হয়েছে রাজ্যব্যাপী তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে, তার পক্ষ থেকেই 9 ডিসেম্বর থেকে যে অঙ্গীকার যাত্রা আমাদের শুরু হয়েছে, শিলিগুড়ি থেকে এর যাত্রাপথ শুরু হয়েছিল। তারপরে মালদা, বহরমপুর, রায়গঞ্জ, এই সমস্ত কিছু জায়গায় সভা মিছিল করতে করতে এক বিরাট অংশ পুরুলিয়া, ঝাড়গ্রাম, কাকদ্বীপ, কোচবিহার, বিভিন্ন জায়গার থেকে একটা বিরাট মহিলাদের অংশ কলকাতায় আজকে 16 তারিখে, যেই দিন 2012 সালে নির্ভয়ার ওপরে অকথ্য অত্যাচার হয়েছিল এবং শেষে সে মারা গিয়েছিল, সেই দিনটিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে বিদ্যাসাগরের মূর্তি পাদদেশে আজকে সমাপনী অনুষ্ঠান হচ্ছে। তারই আমরা হলদিবাড়ির শাখা এখানে সমাপনী অনুষ্ঠান করছে অঙ্কন প্রতিযোগিতা, এবং পরবর্তীতে আমাদের পথনাটক হবে। কলেজের ছাত্রীরা মিলে পথনাটক করবে। হলদিবাড়ি শহরে ট্রাফিক মোড়ে হবে। এটা কি কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান চলছে? হ্যাঁ, অঙ্কন প্রতিযোগিতাটা মানে অঙ্কনের যে হচ্ছে এখানে সেটা প্রতিযোগিতামূলক। কতজন আজকে এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে? আমাদের এখানে 30-25 জনের মতন। কোনো কি বিভাগ রয়েছে? হ্যাঁ, বিভাগ রয়েছে এখানে। কটা বিভাগ? 4টা বিভাগ, ক, খ, গ এবং ঘ। আচ্ছা, কজনকে পুরস্কৃত করা হবে? এখানে সবাইকেই মানে আমরা একটা দেব, সান্ত্বনা পুরস্কার দেব। আর যেহেতু এরা সবাই ছোট বাচ্চা, ছবি আঁকতে এসেছে, আর তার সাথে সাথে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রত্যেকটা বিভাগের থেকে দেওয়া হয়। জাগো নারী জাগো বনী শিকার তরফে কি বার্তা দিতে চান? জাগো নারী জাগো বনী শিখার পক্ষ থেকে হলদিবাড়িবাসীকে এবং গোটা রাজ্যব্যাপী মানুষকে বলতে চাই যে প্রত্যেকের ঘরে আমাদের মেয়েরা আছে, আজকে তারা কেউই নিরাপদ না। আমরা যেন সংঘবদ্ধভাবে লড়াই করতে পারি, যাতে তিলোত্তমা যে আজ অবধি বিচার পেল না, সে যেন বিচার পায়, তিলোত্তমার মা বাবা যেন বিচার পায়, এবং এরকম হাজারো তিলোত্তমা যারা আছে, প্রতিদিন যারা নৃশংসভাবে অত্যাচারিত হচ্ছে, তারা যেন বিচার পায় এবং নারী নিরাপত্তা সুনিশ্চিত। আপনার পরিচয়? সুস্মিতা বর্মন। আমি জাগো নারী জাগো বনী শিখার যে মঞ্চ হলদিবাড়ির শাখার সম্পাদক। ধন্যবাদ। আচ্ছা, ওনারা বললাম দিদি, এই আজকের অনুষ্ঠান সম্পর্কে কি বলবেন? আজকে জাগো নারী জাগো বনী শিখা পক্ষ থেকে হলদিবাড়িতে একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এবং এই প্রতিযোগিতার বিষয়বস্তু নিয়ে বলতে চাই, এই প্রতিযোগিতায় যারা ছবি আঁকছে তারা কিন্তু প্রত্যেকেই সেই বিষয়টা কিন্তু নারীদের উপর, মানে আজকের দিনটা কিন্তু আমরা এইভাবেই পালন করছি। এখানে যা হচ্ছে যে একটা পথনাটক হবে, সেটাও কিন্তু শিক্ষার অধিকার, নারীদের শিক্ষার অধিকার, সেই বিষয়ে এই জায়গাটাই আমরা আলোকপাত করছি। যে কোথাও এক জায়গায় জানি মনে হচ্ছে যে এই জায়গাগুলোকে আমাদের আরও তুলে ধরতে হবে, নারী শিক্ষা, নারী মর্যাদা, এবং নারীদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো থেকে একটু আওয়াজ তুলে সবাইকেই যেন কথা বলতে হবে। তো এইগুলো আমরা ছবির মাধ্যমে, নাটকের মাধ্যমে আজ প্রচার করছি। ঠিক আছে, ধন্যবাদ। নাটক আর এই অঙ্কন ছাড়া আর কোনো আপাতত এই দুটোই হয়েছে, এর পরবর্তীতে হয়তো চলছে হলদিবাড়ি পুরনো হাসপাতালের মাঠে জাগো নারী জাগো বনী শিখার তরফে
অঙ্কন প্রতিযোগিতা। এরপর হলদিবাড়ি শহরে পথনাটক অনুষ্ঠিত হবে, এমনটাই জানালেন আজকের এই মঞ্চের সদস্যরা। এদিকে তাকাবো একটু।